যে এই জাতীয় বিভ্রান্তিমূলক কোনো তথ্য অথবা বিভ্রান্তিমূলক কোনো গণমাধ্যমের প্রচারণায় কোনো প্রার্থীকে যেন আর হয়রানির শিকার হতে না হয়। আমরা এই জাতীয় ঘটনায় লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে আমাদের অব্যাহত শঙ্কা আমরা প্রকাশ করে আসছি, আমরা যে কনসার্ন জানিয়ে আসছি, সেটা আরেকবার নতুনভাবে প্রমাণিত হলো। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই, তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে, সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। আমি আশা করব যে পরবর্তীতে এই বিষয়গুলিতে ওনারা আরো বেশি যত্নশীল হবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, আপনি বলছেন যে অপসাংবাদিকতা সংবাদ মাধ্যমের উপরে ভিত্তি করে এই কমিশন শোকজ করেছে কিনা, তারা কি বিষয়টি তদন্ত করা উচিত ছিল কিনা, এই বিষয়টা কিভাবে দেখেন? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। হ্যাঁ, মানে তারা আমাকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশের মধ্যে সেটা সংযুক্ত করে দিয়েছে যে যেই গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক, তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। সে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেছে, আমার সাথে কথা বলাটা তার জন্য কোনো কঠিন কিছু বিষয় ছিল না। এই জন্য আমরা মনে করি যে সঠিক তথ্য যাচাই করেই সংবাদগুলো প্রকাশ করা উচিত। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম ৫, হাটহাজারী ও বাইজিৎ আংশিকের সাধারণ জনসাধারণ, আমার বিরুদ্ধে জনৈক ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উদ্ভট একটি বানোয়াট অভিযোগের ভিত্তিতে সিইসি বরাবর আমার প্রার্থিতা বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আপিল করেছিল। আলহামদুলিল্লাহ, আমার বিজ্ঞ লয়ারগণ আমার পক্ষে যে গ্রাউন্ড সৃষ্টি করেছেন, এটা একটা উদ্ভট গ্রাউন্ড, যুক্তি, আপত্তি, এটা মাননীয় প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য নির্বাচন কমিশনবৃন্দ এটাকে খারেজ করে দিয়ে আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ কোনো বৈধতা নেই। আমি বৈধভাবে হাটহাজারী এবং বাইজিৎ আংশিক থেকে আপনাদের সবাইকে নিয়ে আমি আগে চলতে চাই। আপনারা আমাকে সবাই দোয়া করবেন। সামনেও কোনো ধরনের ষড়যন্ত্র হলে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমার নেতা, প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, এবং তিনি 11 দলীয় শীর্ষ জোটের উনি নেতৃত্ব দিচ্ছেন। আপনারা সকলে ওনার পাশে থাকবেন। বাংলাদেশ